হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে বানাইতে পারিস না। কিন্তু প্রশ্ন হইল কতটুকু বানাইলাম? সুযোগ তো ছিল, সুযোগ তো চলে গেল এক সপ্তাহ আগেই। গত শনিবারে, আজকে কি বার? আজকে কি বার? গত শনিবারে কি ছিল? ঈদ ছিল, ঠিক না? হ্যাঁ, সুযোগ তো চলে গেল। ইচ্ছা করলে তো রমজানে প্রত্যেক ব্যক্তি এই সাত্তার কেরানীগঞ্জের, বাংলাদেশের প্রত্যেক নারী পুরুষ নিজের নামে জান্নাত লেখায় নিতে পারত, বড় সস্তায় নিতে পারত। আল্লাহর পক্ষ থেকে তো অফার ছিল, আল্লাহর পক্ষ থেকে তো ডিসকাউন্ট ছিল। এক ডোব পানি দিয়া জান্নাত নিতে পারতো, এক ডোব পানি। এক ডোব পানি বোঝেন? আরে বোঝেন এক ডোব পানি কতটুকু? এতটুকু পানি দিয়া জান্নাত নিতে পারতো। এক রমজান পুরা প্যাকেজ ছিল, প্যাকেজ, শর্ট প্যাকেজ জান্নাত নেওয়ার জন্য। নাইলে এক রাত্র 83 বছর কেন হবে? ফরজ 70 গুণ কেন হবে? নফল ফরজের সমান কেন হবে? এক মাস 70 মাস কেন লেখা হবে? কোন ব্যক্তি যদি রোজাদারকে এক ডোব পানি দিয়ে ইফতার করাইতো, আল্লাহ বলে ফালাহু ইতকু রাকাবাতিন, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লেখা দিতাম। কিন্তু বলেন এই মজমা বলুক, ইফতারির আজানের 2 মিনিট আগে কে বোতল নিয়ে দৌড়ায় রাস্তায় দাঁড়ায় গেছে যে যদি কোনো পথিককে পাই তাইলে আমি এক ঢোক পানি দিয়ে ওকে রোজা খোলায় দিব? কেন আজান দিতেছে, ও বাড়িতে পৌঁছতে পৌঁছতে না জানি 2-4-5 মিনিট লেগে যাবে, আমি আমার পানি দিয়ে ওকে রোজা খোলায় দেই আর নিজের নামে জান্নাতটা লেখায় নেই। এইখানে কয়জন করছে বলেন? রাগ হবেন না, কয়জন করছে? এই এলাকার কোন মা বোন প্রতিবেশীকে বলছে, বোন আমি একটা পেঁয়াজু পাঠায় দেবো, একটা আলুর চপ পাঠায় দিব, বা একটা বেগুনি পাঠায় দেব, বা এক মুঠ মুড়ি পাঠায় দিব, বা 1 চামচ বুট পাঠায় দিব, বা একটা খেজুরের টুকরা পাঠায় দিব। বোন আমার খেজুরের টুকরাটা দিয়ে তুই রোজা করিস, ইফতার করিস। আল্লাহ রসুল তো বলছিলেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, খেজুরের একটা টুকরা দিয়ে তুমি জাহান্নামকে বুঝাইতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারো। বলেন এই এলাকার কোন মা বোন প্রতিবেশীকে এই কথা বলছে? আল্লাহ তো জান্নাত দিয়ে কিনতে চাইতেছে, আমি তো জান্নাতের সামান্য একটু ধারণা দিলাম। হায় হায়, প্রতিদিন 70 জোড়া আল্লাহ পাঠাবে। 1 ডে ইউজ, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ কাপড় পরাবে, যেটা জান্নাতের কোনোদিন পরেও নাই আর কোনোদিন পরবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ যখন ফিরতে থাকবে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, বিশেষ এক পানিও নিজের হাতে ভরবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। তারপরে গিফট দিবে। প্রতি শুক্রবারে সকালবেলা জান্নাতের ভিতরে আওয়াজ আসবে, আর রহিল চলো, আর রহিল চলো। যেমন শুক্রবারে আওয়াজ দেয় জুমা 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 জুমা, জান্নাতে আওয়াজ দিবে ফেরেশতারা, চলো চলো চলো। কোথায়? ইলা গাইফির রহমান, আজকে আল্লাহর মেহমানদারি, চলো।
আল্লাহ পান করায়া দিবে, শুধু পান করায়া দিবে না, সবার সাথে কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়ার পরে সুপার মার্কেটে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা। শোপিস কিনতে যাবে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না, কিনবে ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে, নিজেও নিয়ে যেতে হবে না। একজনেরটা আরেকজনের জান্নাতে ভুলেও যাবে না, ফেরেশতা নিয়ে যাবে, ওই জান্নাত দিয়ে কিনবে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? জান্নাত তো আমাদের জন্যই। আল্লাহ রাসূল বলছে আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। যুক্তি নিবেন? যুক্তি? কেউ যদি কাউকে বাড়ি বানানোর জন্য ঠিকা দেয়, ঠিকাদারকে, বাড়ি কমপ্লিট হওয়ার পরে ঠিকাদারের দায়িত্ব কি? কি কি? মালিককে বুঝায়া দেওয়া। জান্নাত যদি আমাদের জন্য আর আমাদের নবীজির জন্য না হইতো, তাহলে আল্লাহ কেন জান্নাত নিয়ে দেখায় দিলেন? কোন নবীকে তো দেখাইলেন না, কোন রসুলকে তো দেখাইলেন না, আমাদের নবীজিকে নিয়ে দেখায়া বুঝায়া গেছে কমপ্লিট। পছন্দ বলছে পছন্দ, রাজি রাজি। এই জন্যই তো এসব বলছে আলী তোর বাড়িটা আমার বাড়ির সামনে, ওমর তোমার জান্নাতটা দেখা আসছি, মনে চাইছিল বেডরুমটা দেখায়, দেখা আসতেন তো তোমার আত্মমর্যাদার কথা মনে হচ্ছে। হায় হায় হায়, প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম আমি নিজেকে সোনা বানানোর জন্য? নিজেকে প্রশ্ন করেন, কি প্রস্তুতি নিতে রাজি? চান জান্নাত? চান? আরে যুবক জান্নাত চাও? হ্যাঁ, সুপার বাইকও রাখা আছে। রাত্র অনেক হয়ে গেল, নাইলে জান্নাত আমি খুলতে পারি আল্লাহর মেহেরবানিতে। যুবকরা রাত্রে বাসায় যায় খালি বালিশ কামড়াইব আর কইব হুজুর কইলোটা কি। আর যুবকরা সব, বৃদ্ধরা সব যুবক হয়ে যাবে। পারি, সময় নাই, মন চায় মাঝে মাঝে জান্নাত খুইলা এই যুবকদেরকে পাগল বানায় দিই, পাগল। ওরা যেন সারা দিন ঘুরতে থাকে, আর মানুষ বলে কিরে ঘোরস কেন? জান্নাত দেখতেছি, কবে জানো এই জন্য ঘুরতেছি। আছে কিতাবে লেখা আছে, এরকম যুবকের কাহিনী আছে কিতাবে। চান জান্নাত? চান? কে কে চান দেখি? পাক্কা? সত্য তো? হ্যাঁ, নামান দুটা কাম করতে হবে, পারবেন? কয়টা? কয়টা? ডেলি দুটা কাম করতে হবে, কয়টা? পারবেন তো? কি যুবকরা কি বলে? না দুনিয়া পাই খুশি? বসতাম যদি 7টা আমেরিকার মতো হইতো, তাহলে মনকে বুঝ দিতে পারতাম, যারা আমেরিকার মতো 7টা পাইছে, জান্নাত না পাইলেও চলবে, ঠিক না? কি 7টা তো গুলশানের চেয়ে উন্নত না? হ্যাঁ, বাড়িদারা, বনানী, ধানমন্ডি, উত্তরা, তাও না। আমেরিকাতে লয়ে এলাম ডাইরেক্ট বাংলাদেশে, তারপরও না কইতেছেন। তাহলে কি পায়া মাতাল হয়ে গেলাম? পায়ে হাত রাখি, কি পায়া যুবক তুমি মাতাল হইলা? এইখানে তো অনেকের, কয়জনের হাতে আছে আইফোন প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স? কয় যুবকের হাতে আছে? কি একটা আইফোন প্রো ম্যাক্স তো পাও না? কি দেখি তো মাঝে মাঝে 3 জনে মিলে এক মোটর সাইকেল চালাও, ঠিক না? হ্যাঁ, সবাইরও তো আলাদা আলাদা নাই, ঠিক না? কি মাঝে মাঝে তো দেখি
হাঁটলে একরকম, মোটর সাইকেলে থাকলে আরেক রকম, পিছে কেউ থাকলে ফুল চার্জ। বুঝছে কিনা আল্লাহ জানে। কি পায়ে হারায় গেলাম। কালকে তো আল্লাহ জান্নাত দেখাবে, আর আমাদের চক্ষু বড় হবে। জিজ্ঞেস করবে আল্লাহ এটা কার? বলবে এটা তো ছিল তোর, তোমারই ছিল, তুমি তো দুনিয়ার বদলায় এটাকে হারায় দিছ। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, কি পায়া জান্নাত ছেড়ে দিতেছে। দুটা করলেই তো, ডেলি যদি দুটা করি আমি জান্নাত লেখা দিই। কয়টা করতে হবে ডেলি? কয়টা? কয়টা? একটা তো আমি দেখাইলাম, সুযোগ তো চলে গেছে। রমজানে এক ডুব পানি দিয়া জান্নাত নেওয়া যেত। রাস্তায় ধৈরা কাউকে রোজা খোলায়া একটা চিৎকার দেওয়া যেত খুশিতে। যদি জিজ্ঞাসা করতো তুই এত জোরে খুশিতে চিৎকার দেশ কেন, দিব না কেন? আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোন রোজাদারকে এক ডুব পানি দিয়া রোজা খোলাইলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিল। আমি জাহান্নাম থেকে মুক্ত, আমি জান্নাতে যাব। কিন্তু ওটা তো করলাম না, আমার সমাজ তো করে না। হায় হায়, এই রাস্তায় রোজার সময় শত শত মানুষ অটোতে সিএনজিতে দৌড়াইছে বাড়ির দিকে। একদিকে আজান শুনছে, আরেক দিকে দৌড়াইছে। কিন্তু যদিও দুই পাশে বাড়ি আর বাড়ি, কোন বাড়ির থেকে কেউ বাহির হইয়া বলে নাই সিএনজি থামা, তোর বাড়িতে যায় ইফতার করবি, তাতে কোনো আপত্তি নাই, আমার এইখানে কমসে কম পানি দিয়া হইল করে যা। কেউ থামাইছেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। আজকে দুটা করেন ডেলি, দুটা। কয়টা পারবেন বলবো? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নামান প্রথম হইল ডেলি 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত ছাড়বেন? পাক্কা? কে কে অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ হবে না? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো না। নামাজ দ্বিতীয়টা বলবো, পারবেন তো? হ্যাঁ, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে হাত দুটা উঠায়া মাপ চায়া ঘুমাবো। পারবেন না? ভুলা যাবেন? মাপ চায়া ঘুমাবো কি করে? যখনই আমি ঘুমাইতে যাই, দিনে হোক আর রাত্রে হোক। যুবক ভালো মতে বোঝো, যখনই তুমি ঘুমাইতে যাবে হাত উঠানোর দরকার নাই, বৈশও বলার দরকার নাই, শুয়েই বইল আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম বলতে হবে না, আল্লাহ মাপ চাই। পারবেন বলতে? হ্যাঁ, আপনি বলবেন এতটুকু বললেই কি মাফ হয়ে যাবে? আমি একটা প্রমাণ দিতেছি, হাদিস দিয়া প্রমাণ দিতেছি। আমরা আল্লাহকে চিনি নাই। দুনিয়ার মানুষ আসামিকে টোকায় জেলখানা ভরার জন্য, আর এখন আল্লাহ আসামিকে ডাকতেছে মাফ করার জন্য। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:40 হলো ফজরের ওয়াক্ত, এখন বাজতেছে 11:50। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ ডাকতেছে। বুখারী শরীফে আছে হাল মিম মুস্তাগফির ফাগফির আলা, যে আল্লাহ ডাইকা ডাইকা আসামিকে মাফ করতে চান, ওই আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবে না? করবে না? বিবেক কি বলে? বুদ্ধি কি বলে? যুক্তি কি বলে? তর্ক কি বলে? আল্লাহ তো ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। কি আমি কি হাদিস ভুল বললাম? বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা,
जान साक्ता माद्रासाয় बुखारी शरीफ আছে जान जान अपने को राजाबाड़ी माद्रासाয় बुखारी शरीफ আছে যে দেখা আসেন এই হাদিস আছে যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে হায় হায় ওই আল্লাহর কাছে মাপ চাইলে কেন করবে না এই জন্য ডেইলি 2 কাম কয় কাম প্রথমটা কি পাঁচ ওয়াক্ত সত্য এটা সালুহা সালুহা সাইরুল আমাল নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ জান্নাতের চাবি হায় 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 আর দ্বিতীয় কি যখনই ঘুমাইতে যাব মাপ চায়া পারবেন সত্য কে কে আল্লাহ কবুল করুক আপনাদেরকে নামান নামান যুবক 6 মাস করো 6 মাস কন্টিনিউ তারপরে তুমি যা দেখবে আপনারা করেন 6 মাস তারপরে যা দেখবেন ওটা বলার জন্য আমাকে খুঁজবেন আমি আশা রাখি খুঁজবেন আমাকে আপনারা কারণ আমরা রাস্তাঘাটে দেখি আমি প্রমাণ দিতে পারবো আমার কাছে প্রমাণ আছে নাইলে আমি এত জোর দিয়া বলি না শত শত যুবকের প্রমাণ আছে আমার কাছে শত শত যুবকের প্রমাণ আছে যদিও আমরা প্রকাশ করতে দিই না শুধু বলতেছি রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় যুবক গলা লাগায় কাঁদতে থাকে আর বলতে থাকে হুজুর শিখাইলেন কি করতেছি কি আল্লাহ দেখাইতেছে কি আপনিও দেখবেন তুমিও দেখবো যুবক সারাদিন কি করলে এটা আমার বিষয় না কসম খোদা আল্লাহরও বিষয় না আল্লাহ আমাদেরকে দারোগা বানায় পাঠান নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির আর আমি যুবকদের দোষ তালাশ করে ফিরবো এই জন্য আল্লাহ আমাকে পাঠান নাই ওয়ালা তাজাসসু কোরআনে নিষেধ আছে আমাকে পাঠাইছেন তোমাদের পায়ে ধরার জন্য পায়ে ধরতেছে করবা সারাদিন কি করলো আমার বিষয় না আমার বিষয় হলো ঘুমানোর সময় মাপ চাইলা কিনা এই দুটা কাজ 24 ঘন্টায় করা যাবে না যাবে না পাক্কা হ্যাঁ সোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া কি দিয়া কিনবে ফুর্তি ফুর্তি মজাই মজা জান্নাতে মজাই মজা ফুর্তি ফুর্তি 100 পুরুষের যৌবন শক্তি দিবে কত হ্যাঁ পাওয়ার ব্যাংকে বুড়া রাখার লেগা ঠিক না কি করতে ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে 120 ফিট লম্বা হবে আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক হবে আলা সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে তুমি সিঙ্গার মামুনরও সিঙ্গার হবে জান্নাতি পুরুষ মহিলা দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে পাটিয়ারি সুর তুলবে পুরো জান্নাতের সাথে ডান্স করবে পুরো জান্নাত সিঙ্গার জান্নাতে হবে হ্যাঁ হ্যাঁ জুরদুন মুরদুন মুখালুন চোখে সুরমা লাগানো থাকবে মোষ থাকবে না দাড়ি থাকবে না এই 10টা গুণ দিয়া জান্নাতে দিতে হবে গান দুনিয়াতে তো গান কয় মিনিটের দাও না তোমরা কয় মিনিট হ্যাঁ হ্যাঁ উর্দে 4 মিনিটের লম্বা হইলে আ উ করতে করতে লম্বা অরিজিনাল গান এটা যেই গান 4 মিনিটের উপরে নাই কি নাই জান্নাতের গান হবে 40 বছর এখন তো খালি শোনা যায় তোমরা ইয়ারফোন দেখলে তো বুঝি কি করে
ঠিক না? শোনা যায়, ধরাও যায় না, আগেরটা কি ছোঁয়াও যায় না, ঠিক না? খালি মোবাইলে টাচ করে চুমা দেওয়া যায়, ঠিক না? জান্নাতে যেটা গাইবে ওটা তোমার। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? জান্নাতীদেরকে বলবে আল্লাহ শুনাইলে ভালো হয়। আল্লাহ বলবে স্টেজ লাগাও। রেজওয়ান স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের জংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবা? ধারণাই তো নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে 100 সুন্দর? ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলে বলছি না, ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আসবে, সূরা আর রহমান পড়া শোনাবে। হায় হায়, ওই জান্নাত লেখা দেওয়া যায় যদি আজকের এই মজমার যুবক আর এলাকার মামুন যদি আমাকে গ্যারান্টি দিতে পারে যে ডেলি এই 2টা কাজ করতে পারবো, আমি ওনাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাকে বলছিল 11:30 পর্যন্ত, আমি বাজায় দিছি 12টা। কি দোয়া লাগবো? এত দোয়া মুস্তাকিম নবী সব দিয়া গেল, আরো দোয়া লাগবো নাকি? লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ বহু দূর দূর থেকে আসছে, আমি অনেকে চিনি, কই সে রামের কান্দার থেকে আসছে, রুহিতপুর থেকে আসছে, জানি না আরো কত দূর দূর থেকে আসছে। আয় আল্লাহ বেশি কিছু চাবো না, আজকে যেন কবুলিয়াত নসিব হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই আয়োজনটার কবুলিয়াত চাই, আয়োজকদের কবুলিয়াত চাই, যুবকদের কবুলিয়াত চাই, এলাকার মানুষগুলার কবুলিয়াত চাই, এলাকার মাটিটার কবুলিয়াত চাই। আজকে শুধু কেরানীগঞ্জের কবুলিয়াত না, আজকে তো পুরা লাল সবুজের কবুলিয়াত চাই। শুধু লাল সবুজের কবুলিয়াত না, আজকে তো পুরা মুসলিম জগতের কবুলিয়াত চাই। আজকে তো রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা উম্মতের কবুলিয়াত চাই, সাথে সাথে জিন ও ইনসানের কবুলিয়াত চাই। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন, কবুলিয়াত চাই, কিচ্ছু চাই না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হইলে আপনি সাজায় দিবেন। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন দুনিয়াতে পা রাখার সুযোগ ছিল না। কবুল হয়েছে বিদায় সৃষ্টির সেরা রূপ নিয়ে দুনিয়াতে পা রাখছে। কবুল হয়েছে বিদায় মুসলমানের ঘরে আসার সুযোগ হয়েছে। কবুল হয়েছে বিদায় উম্মতে মুহাম্মদী হওয়ার সুযোগ হয়েছে। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে রুদপুরের মাটির নিচে, সাক্তার মাটির নিচে, কেরানীগঞ্জের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, আমাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন,
উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে মাফ করে দেন। কবরটা জান্নাতের বাগান বানায় দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ মেহেরবানি করে জান্নাত আমাদের কপালে জান্নাত লেখা। নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ, নাসআলুকাল জান্নাহ। আল্লাহ জান্নাত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ সর্বশেষ এই যুবকদেরকে কবুল করেন। এদের থাকার কথা ছিল কোথায় আর আছে কোথায়, এদেরকে কবুল করেন, এদেরকে কবুল করেন। আমার জাতির যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবতীদেরকে কবুল করেন, আমার জাতির মানুষগুলাকে কবুল করেন। আয় আল্লাহ আমার এই বাংলা ভাষাভাষীর মানুষগুলাকে কবুল করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আপনি আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করব না, আমি অসুস্থ মানুষ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের ছোঁয়া লাগলে তোমরা সোনা হবে। দুনিয়ায় স্বর্ণ কিনে মানুষ কি দিয়া? কি কি? টাকা না, কাগজ। কাগজ টাকা কি দিয়া তৈরি হয়? এটা কাগজই বলেন না। দুনিয়ায় সোনা কিনে কি দিয়া? আল্লাহ আমাদেরকে কিনবে, স্বর্ণ হইলে কিনবে। এই জন্য কোরআনে ঘোষণা দিছেন ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমিও কিনবো, কিন্তু শর্ত হলো স্বর্ণ হোক। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া কিনবো, জান্নাত। দুনিয়া কিনে কি দিয়া? আবার কয় টাকা কি দিয়া? কাগজ দিয়া। টাকা কাগজের তৈরি, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়, টাকা। আসলে এটা কি? আল্লাহ বলে তুমি সোনা হও, তোমাকে আমি কিনবো। কি দিয়া? চিনেন জান্নাত? না, খালি চিনি পাত্তি, ঠিক না? পাত্তি চিনেন? পাত্তিও তো চিনেন না। হ্যাঁ, মিয়া সাক্তার মানুষ পাত্তিও চিনে না। পাত্তি চিনেন? ঢাকা শব্দ আর কি পাত্তি, ঠিক না? হায় হায় হায়, জান্নাত তো চিনি না, চিনি খালি পাত্তি। জান্নাত চিনেন? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না। ওরা কোনোদিন নেটের থেকে ডিজাইন নিত না, নেটের থেকে। ওদের প্রত্যেকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, স্ক্রিন শট দেওয়া, স্ক্রিন শট। 50 টাকার চুল কাটায় 500 টাকা দেওয়া। ওরা যদি জান্নাত চিনতো তাহলে প্রত্যেক 14 তারিখে শেখ খাইত না, সবগুলোর চেহারা শেখ খাওয়া।
আমি মুস্তাকুর নবীর মতো অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু প্রত্যেক 14 তারিখে শেখ খায়, হোটেলেও খাওয়ায়, ফুলও দেয়, পার্সেলও দেয়, তারপরও কি জান্নাত চিনে না তো। জান্নাত চিনলে তো জিন্দেগিতে শেখের প্রশ্নই ছিল না, ওইদিকে যাইতই না, ওকে শেখ দিত কে? জান্নাত চিনে না, এই জন্য ও চিলের স্টাইল এরকম। 14 তারিখ আসলে মাতাল হয়ে যায়। আমার পুরো সমাজেরই গেট আপ চেঞ্জ। আমার নারী বলেন গেট আপ চেঞ্জ। গেট আপ বোঝেন তো? হ্যাঁ, চাল চলন, পোশাক আশাক সব চেঞ্জ, ডাইস চেঞ্জ হয়ে গেছে। আমাদের মা বোন চেঞ্জ, যুবতী চেঞ্জ, যুবক চেঞ্জ, পুরুষ চেঞ্জ, সব চেঞ্জ। জান্নাত তো চিনে না, কসম খোদার আমরা জান্নাত চিনি না। জান্নাত চিনলে আমাদের কিচ্ছু চেঞ্জ হতো না। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? কয়বার? এখন যৌবন কয়টা? কয়টা? বৎসরে 14 তারিখ আসে কয়টা? একটা না? কেন? যৌবন। জান্নাতে প্রত্যেক পুরুষকে যৌবন দিবে 100টা। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। ওরা ভাবতেছে কোন কোম্পানির মোবাইল জানি দেয়, প্রো ম্যাক্স দেয় কিনা, ঠিক না? আইফোন, ঠিক না? সুপার আইফোন দিবে। ওটা হাতে নিতে হবে না, চার্জ দিতে হবে না, হায় হায় কোন কোম্পানি সিম লাগাইতে হবে না, সব কুদরতি সেটআপ। যে আল্লাহ 1 ফোঁটা পানির ভিতরে এরকম কুদরতি সেটআপ করছেন, সেট করছেন, এটা কুদরত দিয়া কয় ফোঁটা পানির ভিতরে সেট করছেন? এটা 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 ওই আল্লাহ কুদরত দিয়া মোবাইল সেট করবেন। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। যুবক, হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। লাড্ডু চিনো? হুশ উড়া যাবে শুধু হাসি দেখা। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাকানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি দুনিয়া একটা হাসি দিত, তাহলে সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যেত। আমি তো যুবকদেরকে বলি, জানি না বুঝবে কিনা, আল্লাহ রসুল বলছে এটা সরান্ত, এটা আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি, যদি দুটা পাও খুলা দেয়, দুটা পাও যদি খুলা দেয়, দুটা পাও, লাউ কাশাফা সাকাইহি, এতটুক যদি খুলা দেয়, এতটুক যদি খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার যুবক একটু ভাবো, এতটুক খুললে যদি সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, তো এতটুক খুলা দিলে কি না? মনে হয় বোঝেই না কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। যদি এতটুক খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, তাহলে এতটুক খুললে কি হুজুর রহমানায় বোঝে না। হায় হায় কিয়ামত হয়ে যাইব বলে ঠিকই কইছে। হুশ হারায় ফেলবে। আল্লাহ রসুল বলছে, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, ঠিক না? পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কস? ওই
দেহ তো না আমার দিকে ভালো মতে পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো লাল গেঞ্জি আলা, ঠিক না? হ্যাঁ, চিনি আমি তোমার করে কমু। সারা দিনে 10 বার 20 বার মোবাইল টাচ করে যারা চুমা দেয় ওরা বুঝি ঠোক পাইলে ছাড়বো, ঠিক না? কি চুমা দেয় না? 2-3 বন্ধু মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? আমি জিনিস কইলাম, অবশব্দ ব্যবহার করলাম না, ওরা তো মদিয়া কয়, ঠিক না? হ্যাঁ, আর গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? একটা মোবাইলে টাচ করে চুমা দিয়ে ঠান্ডা হয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে হুজুর করে দেখো না, হুজুর করে 40 বছর ছাড়বো না, 40 বছর, 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পার হইলে গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লয়া পড়া রয়েছ 40 বছর। ও কইব 40 সেকেন্ডও তো হয় না, তো হুর হাসবে আর বলবে 40 বছর পার হয়ে গেছে। জান্নাতি তো চিনে না, এই জন্যই তো পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আজান দিও ডাইকেও জান্নাতের চাবি দেওয়া যায় না, ডাকলেও জান্নাতের চাবি নিতে কেউ আসে না। 5 ওয়াক্ত নামাজের আজান কি নামাজ পড়ার জন্য? কি বলেন? নামাজ, নামাজ জান্নাতের চাবি নেওয়ার জন্য। জান্নাত, নামাজ তো একটা বাহানা, নাইলে আমরাই কি আর আনবো নামাজি কি, ঠিক না? চড়ুই চড়ুই পাখি চিনেন? চড়ুই পাখি কত বড় পাখি, এটা পাক করলে আর কতটি জল হইব, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা, চড়ুই পাখি কতটুকু বড়, আর এটা পাক করলে অনেক জোরে বড়। আধা চামচ হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? আমরাই কি আর নামাজি কি 5 বেলা ডাকতেছে জান্নাতের চাবি দেওয়ার জন্য। জান্নাতে তো চিনে না, কে ডাকতেছে? আরে কে ডাকে? হ্যাঁ, নেতায় ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? রাগ হয়ে গেল তোমরা? অথচ আল্লাহ ডাকে কি জন্য? জান্নাতের, জান্নাতের। এই পিচ্চিরে জিজ্ঞেস করো, আমার সাথে একমত হবে যদি মক্তবে পড়া থাকে, ওই পিচ্চিরে জিজ্ঞেস করো। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত। কে ডাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কোন জান্নাতের চাবি দিতে ডাকে? যার মাটি হলো মুস্ক,
মাটি কি? এই পচা মাটি। তোরা বুহাল মিস্ক, যার গাছ হইল জাফরান, হাসি সুহাস জাফরান, পিওর জাফরান যার গাছ। এক একটা বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, যত দূরত্ব এক এক তালার দূরত্ব এত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে না? কিরে ভাবতেছ ছাদে যাবি কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে ঠক করে অত তলায় লাগায় দেবে, চোখের পলকে লাগায় দেবে। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, সাতটার মতো এরকম বাড়ি ছোট ছোট, একটার ভিতরে আরেকটা লাগানো, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ রাজত্ব বলছে। মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোকে, একক রাজত্ব, কোন অপোজিশন থাকবে না। দুনিয়ার মতো 5-10 বৎসরের না, নাইলে 17 বৎসরই হইল। তারপরে কি? ছেড়া দে মা, ছেড়া দে মা, চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এর চেয়েও মজা, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ঠিক না? কি এখনো মনে চায়, ঠিক না? খালি জব হওয়ার ডরে কিছু কয় না, ঠিক না? জানে বললাম, তারপরে যদি জব করে বাড়িতে পাঠায় দেয়, বাবু মায়া চাঁদের দিকে দেখলি কেন, ঠিক না? না বোঝে টোঝে না, বুঝো না? না বোঝে না, বুঝো কি? বোঝে না মনে হয়, যুবক গুলা মনে হয় বোঝে না। যা মনে আসে তাই মিলবে। দুনিয়া তো মনে চায় কিন্তু বলা, ব্যক্ত করা, ভয় পিছে কাজ করে। যদি জব করে দিল, না আমি হইলাম বাবন, যেটা মনে চায় ওটা হলো চাপ, ঠিক না? এত দূরে যদি হাত না যায়, ঠিক না? দ্বিতীয় মজা হলো অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আরে জোরে বলেন। দুনিয়া তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? সত্য তো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা হয় হয়। আরো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে তোর চোখকে শীতল করার জন্য কোটি কোটি অগণিত জিনিস বানায় আমি লুকায় রাখছি। মাঝে মাঝে তোর সামনে দিয়া তোরে মাতাল বানায় দেব, মাতাল। এইখানেও আছে কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? নাই? কি জুতা? বার্মিস। সৈকতে যে বেশি তাকাইছে তো একবারে জুতা খুলে গেছে সাইজ, ঠিক না? জান্নাতুল সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত দুইটা। কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও দুইটা। ডেলি জান্নাতি সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে।
প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ জান্নাতের সমুদ্রের মাছ খাওয়াবে, কুদরত দিয়া পাক কইরা অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকায়িত পর্দার ভিতর থেকে এক একটা পুরা ডানাওয়ালা বাইর করে ছেড়ে দিবে। দুনিয়ার তো ডানা কাটা, কেননা বেপর্দা হইতে দেরি, ডানা করা যাইতে দেরি হয় না। এই জন্য তো যুবকরা দেখলে শীষ দিয়া পায় ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের পুরা ডানাওয়ালা আল্লাহ ছেড়া দিবে, চোখে চোখ পড়বে, ওহ ছুটা এসব বুকে লাগবে, আর হাসি দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি। কতটুক ভালোবাসবে এখানে ডিজিটাল মিটার থাকবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? তুমিও জান্নাতে 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মা বোনরাও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। কুচি থাকবে, এই যে কুচি আছে না, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এরম করবে, 3 কিলোমিটার নিয়ে ছড়াবে চতুর্দিক দিয়া। এই দুনিয়া সুতার কাপড় না, নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে। কোন সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইনারও আল্লাহ। হায় হায়, কাপড় শিলাবেও কুদরত দিয়া আল্লাহ। ওই কাপড় পরা থাকবে, যেখানে তাকাবে ছবি দেখা যাবে। একটু আগে না বললাম, একটু বর্ণনা দিলাম। হায় হায়, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে, যার সমস্ত ফার্নিচার সোনার রূপা হবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ধরে কোন গাছে? কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ধরবে সোনার গাছে, জান্নাতে ধরবে রূপার গাছে, জান্নাতে ধরবে জবরজুদের গাছে, জান্নাতে ধরবে জমরুদের গাছে, জান্নাতে ধরবে ইয়াকুতের গাছে, জান্নাতে ধরবে মারজানের গাছে, জান্নাতে ধরবে মুক্তার গাছে, জান্নাতে ধরবে হীরার গাছে। ওই জান্নাত আসবাবপত্র হবে ওটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম। এই জন্য তো আমি বলি, আফসোস, আমি যদি বুঝাইতে পারতাম যে আমার দুনিয়ার মা বোনরা জান্নাতে, যদি বুঝানো না একবার দেখাইতে পারতাম যে দুনিয়ার মা বোনরা জান্নাতে যে হাঁটবে, কেমনে হাঁটবে, হাঁটার সময় কি হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে এক বিশেষ স্টাইলে হাঁটবে, আর যখন হাঁটবে প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ আলোর কালার জান্নাতের ভিতরে ছিটা ছিটা পড়তে থাকবে। জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। আবার প্রতি শুক্রবারে তো রূপ বাড়বেই। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে তো হুরেরা পর্যন্ত দাঁতের ভিতরে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে এটা কে। তো একজন আরেকজনকে জবাব দিবে রানী রানী রানী। দুনিয়ার মা বোন, দুনিয়াতে এই রাজার স্ত্রী ছিল উনি। হায় হায়, ঈর্ষা করতে থাকবে। আল্লাহ ওই রূপ দিবে জান্নাতের ভিতরে। ডেলি 70 হাজার আইটেম খাবে। কত? হইলে কি বই, এখানের যুবকরাও ইন্টারনেটে দেখে, গুলশানে পুপ আছে 200 আইটেম, 150 আইটেম,
উত্তরে আছে 100 আইটেম। খানার না খাইতে পারেন আর না পারেন, আগে টাকা দিয়া ঢুকতে হইব। লঙ্গি খুলা ঢুকতে পারবেন, লঙ্গি পয়রা ঢুকতে পারবেন না। জান্নাতে 70,000 আইটেম থাকবে, কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে রেডি রাখবে। 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। জান্নাতে ব্যবহৃত রাখার কোনো আলমারি নাই। জান্নাতে কাপড় ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বানতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ পড়ায়ও দিবে কুদরত দিয়া, খোলায়ও দিবে কুদরত দিয়া। পড়ারও কষ্ট দিবে না, খোলানেরও কষ্ট দিবে না। এখন মেশিন বাহির হইছে, মাথা ঢুকায়া দিতে দেরি, চুল কাইটা বাইর করে দিতে দেরি করে না। দুবাইতে আছে, সৌদি আরবে আছে, মক্কায় আছে। এখন পাও ঢুকায়া দিবেন, হেরেমে ঢুকার জন্য আপনার পায়ে জুতা পড়ায় দিবেন। ওটা হেরেমের ভিতরে চলার জন্য। দুনিয়ার মানুষ যদি পারে, আল্লাহ পারবে না? ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি সোনা বানাইতে পারলাম। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। স্বাস্থ্য আমাকে অনুমতি দেয় না লম্বা করা, আর আমার সময়ও ছিল 10:15। এই জন্য লম্বা করতে পারতেছি না। স্বাস্থ্য আমাকে অনুমতি দেয় না যে আমি লম্বা করি। আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি, এই জন্যই ঋণ পরিশোধ করতে চলে আসলাম। বুঝলে এতটুকুই যথেষ্ট, যা চাবে তা মিলবে, বড় রাজত্ব দিবে আল্লাহ। উপক্রম হয়ে গেছে। জান্নাতের হুরেরা বলবে, আমগো যৌবন ফাটতে শুরু করছে, ফাটতে, ফাটু ফাটু। বুঝেন? আপনারা বুঝবেন না, ওই যুবকরা বসতেছে। ফাটা ফাটা কাকে কয়? ফাটতে শুরু করছে। আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। 10টা শারীরিক গুণ দিবে। 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি কইরা? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, চুল উঠানোর জন্য জান্নাতে খাদেম থাকবে। স্বামী আসবে তো বিছায়া দিয়া চলে যাবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল হাট্টা গাট্টা যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ, জান্নাতের প্রত্যেক নারী পুরুষ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে। ওরা তো জানেই না দাউদ আলাইহিস সালামের আওয়াজ কি। যদি জানতো তো সারাদিন ইয়ারফোন কানে দিয়ে বয়ে থাকতো না। ও জানে না ওরে যে সিঙ্গার বানাবে আল্লাহ, সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করত, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, গাছগুলা পর্যন্ত ডান্স করতে থাকতো। ওনার সুরের এরকম বাহার ছিল। এই আমাদেরকে, যুবকদেরকে জান্নাতে সিঙ্গার বানায় পাঠাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ারে ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কমসে কম 100 বার। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করে না তো করতে বুঝবো। আর ওরা তো খায় ফিডার। কিরে ফিডার খাস না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়ায় 14 তারিখ কয়বার আয়ে আসে আসে চেয়ারম্যান হাটে 14 তারিখ আসে।
हाँ है ना गर्मी वो चेहरा तो कया ये আসে না 14 তারিখ ফেব্রুয়ারি 14 তারিখ আয় না হ্যাঁ ওগো চেহারায় তো কয় আসে নাইলে সবগুলার চেহারায় ছ্যাকের ছাপ থাকতো কেন শব্দই তো দেখি ছ্যাক খাওয়া চেহারায় কইতেছে আমার চশমা কিন্তু দুইটা একটা না আরেকটা কিন্তু ভিতরে অপারেশন করে লাগানো আছে আমার চোখ খারাপ আমি দেখলে বুঝি কয়টায় কোনটায় কয়বার ছ্যাক খাইছে ফুল দিয়েও কামায় নাই হোটেলে খাওয়ায়ও কামায় নাই পার্সেল দিয়েও কামায় নাই মনে হয় কলিজা বুনা করে দিলে কাম হইতো ঠিক না না তাও হইতো না কলিজা বুনা করে দিলেও কাম হইব না তুই বাঁচবি না আবার কাম হইব কোন দিক দিয়া হ্যাঁ জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাব হাসি দেখেই বেহুশ খালি হাসির দিকেই তাকায়া থাকবে 30 বছর তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে হুশে বলবো খালি হাসি আলাইসা লাকা ফিয়া রাগবা আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই খালি হাসি দেখা তাকায় আর এসব চল কামরায় খুলে দেয় কি বানাইছে হ্যাঁ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছে সুখের জন্য দৌড়াইতেছি কিন্তু আজ পর্যন্ত কেউ পায় নাই কেউ আজ মিডিয়ায় বৈশা যতই বলুক না কেন আমরা দুজন সুখী বাড়িতে যে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কত সুখী মিডিয়ায় বৈশা বলা যায় আমরা বড় সুখী কিন্তু বাড়িতে গেলে বোঝা যায় যারা সোনা চিনে ওরা দেখেই বোঝে ঠিক না যারা চেহারা চিনে ওরা দেখেই মিডিয়ায় বসা অবস্থায় বোঝে যে মুখ দিয়ে তো বলতেছে সুখী কিন্তু চেহারার বাজে তো বলা হয় না যে সুখী চেহারার বাজ বলে না কি সুখী চেহারার বাজ বলে না সুখী চেহারার বাজেই ভিন্ন হয় সুখী হইলে চেহারার বাজ ভিন্ন হয় একজন আরেকজনের দিকে তাকানের ভঙ্গি বোঝা যায় যখন একজন বলে আমি সুখী ওনাকে নিয়ে তো ওনার চাপ তাকানের ভঙ্গি বোঝা যায় তুই 2 নম্বর তুই সুখী হইলো তো আমি সুখী না ও যখন বলে আমি সুখী তখন ও বুঝাইতে চায় তুই সুখী হইলে কি আমি সুখী না তো যেটা বুঝাইতে চাইলাম আল্লাহ করুক বুঝে আসুক আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আখিরাতকে এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল এটার জন্যই আল্লাহ রসুলের চিৎকার ছিল চিৎকার হিমামুন আল আখিরা উম্মত আখিরাত আখিরাত এটাই সবচেয়ে বড় চিৎকার ছিল সারা দিন এই চিৎকারই ছিল হিমামুন আল আখিরা হিমামুন আল আখিরা সাইয়াবাতনি নাবা আখিরাতের চিন্তা আমাকে বুড়া করে দিছে কিন্তু ওনার তো কোনো চিন্তাই ছিল না ঘোষিত তো ছিলেন আগে পিছের মা সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা সৃষ্টি যার কারণে অস্তিত্ব পেল কিন্তু ওনার নিজের জন্য ছিল না আমাদের জন্য ছিল আমাদের জন্য চিন্তা ছিল যে আখিরাত যেন লক্ষ্যবস্তু হয় এটার যেন গুরুত্ব হয় যৌবনের যেন গুরুত্ব হয় যেই সময়টার গুরুত্ব যত বেশি ওটার যেন গুরুত্ব হয়
দাড়ি পাইকা গেছে, এখন যেন গুরুত্ব হয় আখেরাতের দিকে ঝুঁকে। সারাদিন আল্লাহ আল্লাহ করে, সুযোগ পাইলি আল্লাহকে ডাকে, সুযোগ পাইলি আল্লাহকে স্মরণ করে। ডাকতে না পারে তো মাপ চাইতে থাকে, আল্লাহ পারি না, মাফ করে দেন। এটার গুরুত্ব দেওয়া বেশি দরকার ছিল। বয়সের দিক দিয়ে এই দুটা সময় লক্ষ্য বস্তু হিসাবে আখেরাত, এটার ভিতরেই আমাদের জীবনের এনজয় বলেন, মজা বলেন, স্বাদ বলেন, এটার ভিতরেই লুকানো ছিল। এই জন্য সত্য এটি, সুখী কারা কোরআন বলছে, সুখী কারা হাদিস বলছে, সুখী কারা, সাহাবায়ে কেরামও বলছে সুখী কারা। এবং চিত্র আমাদের সামনে তুলে ধরছে যে কে সুখী, সুখী কে। দুনিয়া স্বাদ কারা পাইতেছে, কসম খোদার, কসম, খাইলে গুনাহ হবে না। বলে এক এক সময় এরকম স্বাদ আসে, এরকম স্বাদ সামনে আসে যে স্বাদ দেখেও বিরক্ত হয়, স্বাদ দেখেও, ইজ্জত সমীহা দেখেও বিরক্ত হয় যে এত কেন, ঠিক না, এত কেন। যেটার উদাহরণ আপনাদেরকে দিতে পারবো না, মাঝে মাঝে ঘুরেন, তারপরে দেখবেন আল্লাহওয়ালাদের কাছে যায়েন, তখন দেখবেন জীবনের স্বাদ কাকে বলে। যদিও আমার সমাজ এটাকে বেকা চোখে দেখে, আমার সমাজ কি চোখে, কেন, ও তো বোঝে না, ও তো বোঝে না, এটা দেখেই না। ও তো জীবনভর দেখছে কেউ খাওয়াইলে একটা পিজা খাওয়াইছে, কি কেউ খাওয়াইলে কি একটা পিজা খাওয়াইছে, নাহলে একটা বার্গার খাওয়াইছে, নাহলে একটা স্যান্ডউইচ খাওয়াইছে, নাইলে একটু কি চিকেন গ্রিল খাওয়াইছে। ও তো দুই আইটেমের, এক আইটেমের বেশি দেখে নেয়। দেখলে দেখছে কি একটা ড্রিঙ্কস, ঠিক না, হ্যাঁ। ও তো সামনে যখন 50 আইটেম দেখবে, তোর তো এমনি মাথা নষ্ট হইব, ঠিক না। এটা আবার কোন পদ্ধতি, এত কেন, এটা কি অপচয় না। ও লয়ে গেছে কই, ইজ্জতরে নিয়ে গেছে কই, জিন্দগির মজা লয়ে গেছে কই। নাচতে না জানলে উঠান বেকা, ঠিক না, নাচতে না জানলে, মনে হয় বোঝেন না, নাচতে তো জানে না, দূর উঠানটা বেকা শেখা। নাচতে যে কোনখানে বাড়ি খামু, ঠিক না, হ্যাঁ, অথচ নাচতে তো জানে না। নাচতে জানলে উঠান লাগে।